ডিএক্সএন এ যারা আমরা সদস্য হয়েছি ঠিক এই রকম কিছু ইনফরমেশন দিয়ে, নাম, আইডি নাম্বার, বা ন্যাশনাল আইডি হোক, আকামা হোক, বা অন্য দেশে যে যে দেশে আপনি আছেন ওই দেশের আইডি নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা গোল্ডেন কার্ড করে নিয়েছি, ঠিক কিনা? আমরা সবাই গোল্ডেন কার্ড পেয়েছি কিনা একটু কমেন্ট করবেন। তাহলে এই ডিস্ট্রিবিউটার কার্ডটা পাওয়ার জন্য বা এই মেম্বারশিপ হওয়ার জন্য আপনার কাছ থেকে কোনো আপলাইনে কখনো কোনো দিন কেউ বলতে পারবে না যে আমি পেমেন্ট করছি। কেউ কি পেমেন্ট করেছেন? করেন নাই। কেউ কি আপনাকে কখনো টাকা দিয়েছেন? দেন নাই। কোনো কিছুই দেন না, আপনাকে ফ্রিতে একটা মেম্বারশিপ করে দেওয়া হয়েছে। এখন ফ্রিতে যখন আপনি মেম্বারশিপ করেছেন, এখন আপনাকে প্রথম বুঝতে হবে যে ডিস্ট্রিবিউটরটা কি, ডিস্ট্রিবিউটরের কাজ কি। দেখুন এখানে লেখা আছে এ ডিস্ট্রিবিউটর ইজ আ মিডল ম্যান, যে মাঝখানে থাকে। কার মাঝখানে থাকে? কোম্পানির প্রোডাক্ট এবং কনজিউমার এর মাঝখানে যে থাকে সে কি? ডিস্ট্রিবিউটর। সে কি করতেছে? হেল্প করতেছে ট্রান্সফার প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম ম্যানুফ্যাকচারার্স অর সাপ্লায়ার টু টু রিটেলার এন্ড ইউজার। কাকে কাকে সে হেল্প করতেছে? ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্ট উঠে সে সাপ্লায়ার অথবা রিটেলার অথবা কনজিউমারের কাছে সে প্রোডাক্ট দিচ্ছে। দেখুন এখানে হোলসেল, বা এখানে কোম্পানির উৎপাদিত পণ্য ফ্যাক্টরি থেকে হোলসেলে যাচ্ছে, বা ওখান থেকে স্টোর হচ্ছে, সেখান থেকে কনজিউমারের কাছে যাচ্ছে, এই যা কিছুই হচ্ছে এটা একটা ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া। আজকে আপনি যে মোবাইলটা ইউজ করে আজকে জুমের মাধ্যমে আপনি প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, কিংবা ল্যাপটপ থেকে, এই ল্যাপটপ কিংবা এই মোবাইলটা কেনার জন্য এখানে একটা ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া চালু ছিল। এবং এই ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ায় কিন্তু কনজিউমারের কাছে কোনো মাল, কোনো জিনিস পৌঁছে ভোক্তার কাছে। কোনো জিনিস এই পৃথিবীতে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া ছাড়া কোনো কনজিউমারের কাছে যায় না। এখন কথা হলো, আমি এবং আপনি সারা জীবনের জন্য একজন কনজিউমার। তাহলে এই ডিস্ট্রিবিউটর আমরা কেন হইলাম ডিএক্সএন? তাহলে ডিস্ট্রিবিউটর হওয়ার পর আমার কাজটা কি হবে? আমার কাজ হবে কোম্পানি এবং কনজিউমারের সাথে মাঝখানের কাজটা আমাকে করতে হবে। এখানে আজকে আমরা যারা আছি তারা বিজনেস করার জন্য আসছে, তারা কিন্তু কেউ এখানে শুধুমাত্র প্রোডাক্ট ইউজের জন্য কনজিউমার হিসেবে আসি নাই, আসছে কি বিজনেস করার জন্য। তাহলে আপনি একজন ডিস্ট্রিবিউটর, তাহলে আপনার কাজটা কি প্রথমে বুঝতে হবে। আমার কাজ হলো কোম্পানির প্রোডাক্টকে কনজিউমার পর্যন্ত পৌঁছে দেয়া, কোম্পানির প্রোডাক্টকে ইউজার পর্যন্ত পৌঁছে দেয়া, মানে কোম্পানি থেকে ভোক্তা, এর মাঝখানে হলেন আপনি। তাহলে আপনি যদি আপনার কাজটাকে বুঝেন যে আমার প্রফেশনটা কি, তাহলে আপনার ওই কাজটা সহজ হয়ে যায়। আপনি যে প্রফেশনে আছেন, যদি একজন টিচার থাকেন, আপনি জানেন যে আমাকে আমার স্টুডেন্টকে আমার পড়াইতে হবে, এই সাবজেক্টের উপর আমার পড়াইতে হবে। আপনি যদি কোনো জায়গায় জব করেন, যে আপনি যদি কোনো জায়গায় কোনো কোম্পানিতে জব করেন, যে তাহলে আপনি জানেন যে আপনার কাজ কি, 8 ঘন্টা আমাকে এই কাজ করতে হবে। আপনি ড্রাইভার হলে আপনি জানেন যে আমি এখন যাবো অমুক জায়গায়, তাহলে আপনার দিক নির্দেশনা আপনি জানেন যে আপনি কোন দিকে যাবেন, মানে আপনার কাজটা কি আপনি জানেন। তাহলে যদি আজকে আপনারা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং নিতে এসে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি একজন ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মানে কি? ডিস্ট্রিবিউটর মানে হলো কোম্পানির প্রোডাক্ট ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার মাঝখানে যে কাজটা যে করে, যে পৌঁছে দেয় কোম্পানি এবং রিটেলার বা কনজিউমারের সাথে যে পরিচয় করায়, যে ডিস্ট্রিবিউশন করে, ওই ব্যক্তি হলো ডিস্ট্রিবিউটর। তাহলে আমরা ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম। এখন ডিস্ট্রিবিউটর যখন আমরা হয়ে গেছি, তাহলে আমাদের কাজ কি করতে হবে? ডিস্ট্রিবিউশন করতে হবে। কি করতে হবে? ডিস্ট্রিবিউশন প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্টের অ্যাক্টিভিটি, কোম্পানির প্রোডাক্টকে কিভাবে আমি কনজিউমার পর্যন্ত পৌঁছে দিতে পারি, এই কোম্পানির কি কি সার্ভিস আছে, এই কোম্পানির কি কি অপরচুনিটি আছে, সেগুলো আমি আমার ভোক্তার কাছে, আমার কনজিউমারের কাছে, আমার পার্টনারের কাছে পৌঁছে দিতে হবে। এই বিষয়টা টোটাল ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া। ডাইরেক্ট সেলিং বলেন এবং ট্রেডিশনাল মার্কেট বলেন, ই কমার্স বলেন, এবং অন্য যে কোনো মিডিয়া বলেন না কেন, প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা বিজনেস সেক্টর, যদি আমরা এখন দেখি বিজনেস কত ধরনের চলতেছে, একটা ট্রেডিশনাল বিজনেস যেটা গতানুগতিক ভাবে চলে আসছে, দ্বিতীয় হলো ডাইরেক্ট সেলিং বিজনেস, এবং বর্তমানে হলো ই কমার্স বিজনেস। তাহলে প্রত্যেকটা জায়গায় একজন ডিস্ট্রিবিউটর থাকে, যার কাজই হলো ডিস্ট্রিবিউশন করা। তাহলে আমরা আজকে শিখে গেলাম যে আমরা ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ার মাঝে আছি। তাহলে এখন আসেন, আমাদের বিজনেসের ধরন কি? আমাদের বিজনেস হলো ডাইরেক্ট সেলিং বিজনেস, ম্যান টু ম্যান, হ্যান্ড টু হ্যান্ড, কনজিউমার টু কনজিউমার, কাস্টমার টু কাস্টমার, যেটাকে আমি এভাবে বলি সি টু সি।
কনজিউমার টু কনজিউমার, আপনি এখানে ডিস্ট্রিবিউটর হয়েছেন, আপনিই কনজিউমার। আপনার প্রত্যেক দিন টুথপেস্ট লাগবে, সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, চা লাগবে, কফি লাগবে, সাপ্লিমেন্ট বা ভালো মানের খাবার লাগবে, বাচ্চাদের ভালো মানের খাবার লাগবে, এই যে বিষয়গুলো আপনাকে কিনতে হবে, ক্রয় করতে হবে কোনো না কোনো ব্র্যান্ডের, কোনো না কোনো কোম্পানির থেকে পণ্য, কোনো না কোনো মার্কেট থেকে কিনতে হবে। তাহলে আপনি যে কোম্পানিতে আজকে যুক্ত হয়েছেন এই কোম্পানিটা ডাইরেক্ট সেলিং এর অন্তর্ভুক্ত। ডাইরেক্ট সেলিং কাকে বলে? যে কোম্পানি তার উৎপাদিত পণ্যকে সরাসরি কনজিউমারের কাছে বিক্রি করে তাকে বলে ডাইরেক্ট সেলিং। আপনাকে যদি আমি বলি বাংলাদেশ থেকে যে কোনো একটা কোম্পানির নাম যদি নিয়ে বলি যে অ্যাপেক্স এর জুতো, আপনি কি যেখানে সেখানে পাবেন? পাবেন না। আড়ং এর পাঞ্জাবি যেখানে সেখানে পাবেন? পাবেন না। কারণ কি? তারা ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে সেল করে। আপনি জানেন কিন্তু হয়তোবা কখনো এটা ধ্যান রাখেন। আপনি এভাবে জানেন যে ওটা একটা ব্র্যান্ড, ওটা একটা কোম্পানি, ওটার পণ্য ওর কাছেই পাওয়া যায়। এটাকে এটাকে বিজনেসের পরিভাষায় বলে, বিজনেসের পরিভাষায় বলে ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে আমরা আছি, মানে হলো ডিএক্সএন এর পণ্য শুধু ডিএক্সএন এর কাছেই পাবেন, ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরের কাছেই পাবেন, ডিএক্সএন এর স্টক পয়েন্টেই পাবেন, ডিএক্সএন এর ব্রাঞ্চেই পাবেন। তাহলে ডিএক্সএন হলো একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কাজ করে যাচ্ছে মানুষের জন্য স্বাস্থ্যকর পণ্য নিয়ে। তাহলে আপনি এই কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন ফ্রিতে। এখন আপনার কাজ হলো আপনার ডিস্ট্রিবিউটর আইডি দিয়ে ওই কোম্পানির পণ্যকে পারচেস করা, ক্রয় করা। আমরা বাংলাদেশে যারা আছেন বা অন্যান্য দেশে যারা আছেন, যারা ব্র্যান্ডের যে কোনো দোকানে যাবেন, সেখানে গেলেই আপনাকে বলে স্যার একটা নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দেন, আপনার নামটা বলেন প্লিজ। মানে কি? আপনাকে তাদের একজন কাস্টমার হিসেবে, কনজিউমার হিসেবে তারা নোট করে রাখছে, কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউটরের পারমিশন দেয় নাই। বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো যখন কাউকে যদি ডিস্ট্রিবিউটর তৈরি করতে হয়, তাহলে ওই ব্যক্তির অনেক কিছু, অনেক প্রোটোকল কাজ করে তারপরে কিন্তু তাকে ডিস্ট্রিবিউটর হতে হয়। এবং সে একটা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউটর হতে পারে, সে সারা বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন করতে পারবে না। মানে যে মানিকগঞ্জে আছে সে বরিশালে পারবে না, বরিশালের যে ডিস্ট্রিবিউটর সে ঢাকায় এসে তার পণ্য সে বিক্রি করতে পারবে না, কারণ সেটা ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া তার এরিয়া ভিত্তিক। বাট আপনার ডিস্ট্রিবিউশন পরীক্ষা প্রক্রিয়া হলো সারা বিশ্বব্যাপী। তাহলে আপনি এই ডাইরেক্ট সেলিং কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর। দেখুন এখানে বলা আছে যে স্কোপ ইজ আনলিমিটেড, মানে সুযোগ সীমাহীন। এই ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে, যে ডাইরেক্ট সেলিং পদ্ধতি নেটওয়ার্ক মার্কেটিং করে, নেটওয়ার্কিং করে মানুষকে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ার সুযোগ দিয়েছে, ওই জায়গাতেই আনলিমিটেড সুযোগ আছে। এছাড়া অন্য কোথাও আনলিমিটেড সুযোগ হয় না। আপনি যে, আমি যে ব্র্যান্ডগুলোর নাম নিলাম, ওই কোম্পানিগুলোতে যদি আপনি আপনার পাশাপাশি 10 জন ব্যক্তিকে নিয়ে যান, আপনার কোনো বেনিফিট নাই। কিন্তু এই কোম্পানিতে আপনার মাধ্যমে যত মানুষ যুক্ত হবে, তত মানুষ থেকে আপনাকে কোম্পানি ইনকাম দিচ্ছে, তত মানুষ মানুষ থেকে আপনার কোম্পানি আপনাকে কমিশন দিবে। তাহলে আমরা ডিস্ট্রিবিউটরশিপটাও বুঝে গেলাম, ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াও বুঝে গেলাম, যে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ার আমার কাজ হলো যে কোম্পানির পণ্যকে কনজিউমার পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যমেই কোম্পানি আমাকে ইনকাম দিবে।